দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আজও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর। সোমবার দিনভর উত্তপ্ত ছিল যাদবপুর ক্যাম্পাস। সন্ধ্যের পরেও ছাত্র ধর্মঘটের জেরে উত্তাল হয় যাদবপুর। যুযুধান এসএফআই এবং এবিভিপির মধ্যে হাতাহাতি পরিস্থিতি। আজও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি জারি এসএফআই। সোমবার দিনভর উত্তপ্ত ছিল যাদবপুর ক্যাম্পাস এবং আজও কিন্তু এই বিক্ষোভ জারি থাকছে, এমনটাই জানানো হচ্ছে ইতিমধ্যেই। এবং গত কদিন ধরেই আমরা দেখছি যেভাবে বারবার উত্তপ্ত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ ফের ধর্মঘটের পথে নামতে চলেছে এসএফআই এর কর্মী সমর্থকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘট। জেলায় জেলায় সেই ছবি দেখা যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট সফল করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিরোধের মুখে পড়তে হয় এসএফআই এবং এআইডিএসওকে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বন্ধ সমর্থনকারীকে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি এসএফআই। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, এই মুহূর্তে যে কর্মসূচি নেওয়া হয়েছে আজ দিনভর, গতকালও আমরা দেখেছি গত কয়েকদিন ধরে অশান্তির আজ কোনোভাবেই থামছে না, এবং ছাত্র ধর্মঘটের প্রভাব কতটা পড়তে চলেছে আজ, কি ছবি এই মুহূর্তে? সেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু যথেষ্ট বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে সেখানে কিন্তু পরিস্থিতি কিন্তু হাতাহাতির পর্যায়ে পৌঁছেছিল। একদিকে এসএফআই, অন্যদিকে এআইডিএসও এবং এবিভিপি, এই দুপক্ষের মধ্যেই কিন্তু হাতাহাতি পৌঁছেছিল হাতাহাতিতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের যে ঘটনা ঘটে এবং সেখানে সত্যসুন্দর, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের সামনে যে খবর ইতিমধ্যেই তুলে ধরছি যে আজ দিনভর এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সোমবারও দিনভর উত্তপ্ত ছিল কলেজ বিশ্ববিদ্যালয় চত্বর। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট সফল করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিরোধের মুখে পড়তে হলো এসএফআই এবং এআইডিএসওকে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বন্ধ সমর্থনকারীদের। আন্দোলনকারী ছাত্রীদেরও মারধর করা হয়। যাদবপুরের প্রতিবাদে শহর থেকে জেলা দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর। কলেজ স্ট্রিট থেকে গতকালও যে মিছিল হয়েছিল এবং এসএফআই এর তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্যসুন্দর, যেমনটা জানাচ্ছিলে তুমি। দেখো, দফায় দফায় কালকে হাতাহাতি হয় এবিভিপি এবং এসএফআই এর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে, এবং তারপরে সন্ধ্যের পরে কিন্তু আরো পরিস্থিতি কিন্তু অশান্ত হয়ে ওঠে। ফলে তার জেরে বিভিন্ন জায়গায় গতকালই ছাত্র ধর্মঘটের কে প্রতিরোধ করেছে টিএমসিপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএফআই। কলেজ স্ট্রিটে বড় বিক্ষোভ কর্মসূচি হবে। তার পাশাপাশি কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেভাবে কোনো কর্মসূচি না থাকলেও ওয়েভ কুপার একটি মিছিল রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যেটা লক্ষ্য করা গিয়েছিল যে গত শনিবারের যে ঘটনা ঘটে এবং সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি এবং গাড়ির সেখানে ধাক্কায় কিন্তু ওই ছাত্রের আহত হওয়ার ঘটনা, যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র, এবং ইতিমধ্যেই কেপিসি মেডিকেল কলেজে সেই ছাত্র চিকিৎসাধীন রয়েছে। এবং তাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল যেরকম ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল এই ঘটনার প্রতিবাদে, শিক্ষামন্ত্রীকে তারা বিশ্ববিদ্যালয়ের তাদের একদিকে যেরকম ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানায়, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যে ফান্ডিং রয়েছে সেই ফান্ডিং যাতে যথাযথভাবে হয়, এই গোটা বিষয় পরিকাঠামোগত উন্নতি চেয়ে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু যেটা দেখা যায় যে সেইখানেই কিন্তু যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়, একটা অরাজক অবস্থার সৃষ্টি হয় গত শনিবার। এবং তারপর থেকে গতকাল যে পরিস্থিতি তৈরি হয় ছাত্র ধর্মঘটের জেরে, যেটা দেখা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ইঞ্জিনিয়ারিং বিভাগের যে পরীক্ষা ছিল সেইখানে প্রথম বর্ষের পড়ুয়ারা সেই পরীক্ষায় তারা পেন ডাউন করে, অর্থাৎ তারা সেই পরীক্ষা দেয়নি। তারা নিজেদের উপস্থিতি জানিয়েছিল কিন্তু তারা সেই পরীক্ষা থেকে নিজেদেরকে সরিয়ে রাখে এবং পরবর্তী সময় তারা পরীক্ষা দেবে এমনটা জানায়।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে অরবিন্দ ভবন, সেখানেও কিন্তু গতকাল দফায় দফায় একদিকে এসএফআই এবং অন্যদিকে এআইডিএসও তারা পিকেটিং করে, তারা স্লোগান দেয়। এসএফআই এর তরফ থেকে যেমন সেখানে পিকেটিং করা হয়, অন্যদিকে এআইডিএসও তারা শাটডাউন করে, অর্থাৎ উপাচার্যকে এই গোটা ঘটনাতে বক্তব্য জানাতে হবে, নিজের বক্তব্য, এমনটাই কিন্তু তারা দাবি করতে থাকে। পরে শেষ পর্যন্ত অরবিন্দ ভবনের সামনে থেকে এই পিকেটিং বা বিক্ষোভ সরিয়ে নিয়ে যায়। বিকেল বেলা যে মিছিল সংগঠিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোল পার্ক পর্যন্ত, সেই মিছিলে সামিল হয়েছিল এসএফআই এবং যাদবপুরের অন্যান্য যারা পড়ুয়া গত শনিবারের ঘটনার প্রতিবাদে। সেই সঙ্গে আরজি করের আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত চিকিৎসকেরা ছিলেন তারাও কিন্তু এই যাদবপুরের ঘটনায় সহমর্মিতা জানিয়ে তারাও সেই মিছিলে সামিল হয়েছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গা থেকে আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক পঠন পাঠন চলছে। তবে আজকেও বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের সামনে, যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। গতকাল একদিকে যেরকম ছাত্র সংসদ নির্বাচনের দাবি, অন্যদিকে গতকালের বিভিন্ন জায়গায় এসএফআই সদস্যদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই। ঠিক আছে, ধন্যবাদ সত্য সুন্দর।